বিশ্ব ইতিহাসের নজিরবিহীন ঘটনা। একটি দেশ থেকে 15 বছরের দুর্দণ্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ ও সংসদের 300 এমপি একসঙ্গে পালিয়েছেন। বলছি বিশ্বের অন্যতম স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের কথা। 2009 সালে ক্ষমতায় এসেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাকশাল প্রবর্তক পিতা শেখ মুজিবুর রহমানের পথ ধরেই ধীরে ধীরে সাজাতে থাকেন স্বৈরশাসনের মসনদ। ভারতের মদদে সাবেক আরেক স্বৈরাচার এরশাদের সহযোগিতায় প্রথমেই ভেঙে দেন নির্বাচন ব্যবস্থা। ভোট বঞ্চিত হয় মানুষ, লুণ্ঠিত হয় তাদের মৌলিক অধিকার। 2024 সালের জুলাই শুরু হয় কোটা বিরোধী আন্দোলন। সেই আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় এক দফার সরকার পতন আন্দোলনে। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের হামলায় নিহত হয় শত শত ছাত্র জনতা, আহত হয় হাজার হাজার। 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণে। এবার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনেছে অন্তর্বর্তী সরকার। আগামী 1 ও 2 ফেব্রুয়ারি ঢাকার 2টি হাসপাতালে আহতদের চোখের রেটিনা, কর্নিয়া, নিউরো অফথ্যালমোলজি ও অকুলোপ্লাস্টি সার্জন সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল অ্যান্ড আলেকজান্ডার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই সেবা দেবেন। সেবাটি নির্ধারিত 2 দিনে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত দেওয়া হবে ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ আই হসপিটালে। HM মহিউদ্দিন, অনুসন্ধান নিউজ, ঢাকা।